হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শতদ্বার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ রাস্তাতে, আমার ভাইকে, আমার বরকে আর আমার শাশুড়িকে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটা ঠাকুরও দেখে নাও। দেখিনি, আমরা বাসে উঠে গেছি। আমরা যাচ্ছি কোথায় সেটা তো তোমাদেরকে বলবোই। তো বাসে উঠে গেছি 420 মোড় থেকে। বাসে উঠে তারপরে একটুখানি বসলাম, বসে নিয়ে এবার নেমে যাব। ফাইনালি কালিয়াগঞ্জে নেমে গেছি। এবার এখান থেকে টোটো ধরে নিয়ে চলে যাব মামা শ্বশুরের বাড়ি। এখানে কালী পূজার পরের দিন আমরা মামা শ্বশুরের বাড়ি যাচ্ছি, কেননা এখানে কালী পূজার প্যান্ডেল খুব ভালো হয়, সে কারণে। তো আমরা চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে। দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে আমার ভাই বসে আছে চেয়ারে, ওও ফ্রেশ হয়ে নিয়েছে। সবাই ফ্রেশ হয়ে নিয়ে এবার খেতে বসে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, থালা পরিষ্কার, যে যার মতো উঠে গেছে। সন্ধ্যাবেলা থেকে আবার চা বিস্কুট খেয়ে টেয়ে নিয়ে এবার রেডি হয়ে যাচ্ছি। রেডি হওয়ার জন্য এখানে ছোট্ট একটা মেকআপের ক্লিপ দিয়েছি। তো রেডি হয়ে গিয়ে এবার তোমার হচ্ছে বাইরে চলে যাব ঘুরতে। তো প্যান্ডেল ঘুরে তারপরে বাড়ি আসবো। তো দেখতে থাকো। তার আগে চলে গেলাম মাসি শাশুড়ির বাড়ি। মাসি শাশুড়ির বাড়ি থেকে তারপরে যাব ঘুরতে। তো এই যে ফার্স্ট প্যান্ডেল শুরু। তো কিছুটা পায়ে হেঁটে, কিছুটা টোটোতে করে ঘুরবো। ঘুরে টুরে নিয়ে তারপরে মামা শ্বশুরের দোকান যাব। তো তোমরা প্যান্ডেলটা ততক্ষণ দেখতে থাকো। কি সুন্দর কালিয়াগঞ্জে প্যান্ডেলগুলো হয়। কালী ঠাকুরের দেখে মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর আবার চলে এসছে। দুর্গাপূজা এখনও যায়নি, কিন্তু না, দুর্গাপূজা শেষ হয়ে গেছে, কালী পূজা শুরু হয়ে গেছে। কালী পূজাও শেষ হয়ে যাবে, ভাইফোঁটাও শেষ হয়ে যাবে, তারপরে একটা টাইমে বাকি সব পুজোই শেষ হয়ে যাবে। তো যাই হোক, কিছু করার নেই। আর কালী পূজার ওদিকে কার কার বাড়িতে এমন, মানে বাড়িতে বলতে মানে বাড়ির ওই দিকে আর কি এরকম বড় বড় প্যান্ডেল হয়, তো সবাই কমেন্টে জানিও। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? তো আমাকে সেজেও কেমন লাগছিলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, জানাতে কিন্তু একদমই ভুলবে না। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে ফুচকা খেয়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমি। আর আমার ভাই ভিডিওটা করছে, ওকে বলছি আয় খেয়ে যা, খাবে না ও। তারপরে এখানে পরে যখন খেয়েছে তখন খেতে খুবই ভালো লেগেছে। তো ওইদিকে ফের ভেবো না আমার শাশুড়ি খাচ্ছে, ওইদিকে অন্য একজন মহিলা খাচ্ছে, এখানে আমি আমার বরই ফুচকা খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আরও একটা প্যান্ডেলের দিকে। তো তার আগে আমরা রাস্তাতে মাটির জিনিস দেখতে পাই। মাটির তাওয়াগুলো 60 টাকা করে দাম। কি সুন্দর লাগছে দেখো, হ্যান্ডেল দেওয়া তাওয়া, মাটির তাও, আবার রুটি অনায়াসে করা যাবে। তারপরে মামা শ্বশুরের দোকান গেলাম, পানের দোকান মামা শ্বশুরের। তো পানের দোকানে গিয়ে তোমাদের দাদাভাই আর আমার ভাই পান খাবে। ওনারা পান না খেলে হবে না, মিষ্টি পান খাবে। এই যে আমার ভাই বসে আছে, তোমাদের দাদাভাই পানের দোকানে পান খাবে বলে দাঁড়িয়ে আছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে গেলাম। এবার এগুলো আমরা সব যতগুলো ঠাকুর দেখেছি, এবার সব টোটো করে আমরা ঠাকুর দেখেছি এগুলো। তোমাদেরকে টোটোর ভিতরেরও একটা ছোট্ট একটা ক্লিপ দেবো, দেখতে পাবে। তো এগুলো আমরা টোটো করে ঠাকুর দেখছি, মানে এখন টোটো থেকে নেমে আর কি, না হলে তো টোটো করে ভিতরে দেখা যাবে না, পাগলের মতো কথা বলছি। তো যাই হোক, ইসের উপরে উনানটাকে উঠিয়ে রেখেছে, তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম যে এত হাসি পেয়েছে এটা দেখে বলার কথা নেই। তারপরে দেখছো রান্না হচ্ছে। তো কে কী খাবে নিয়ে যাও এখান থেকে, হাঁড়ি থেকে আমি দিয়ে আসতে পারবো না। তো যাই হোক, তো এখানে দুর্গাপূজার টাইমে যে একটা থিম দেখিয়েছিলাম না, তোমরা অনেকে হয়তো দুর্গাপূজা আমার ভিডিওটা দেখলে গেলে বুঝতে পারবে, ধানের সৃষ্টির গ্রাম্য পরিবেশ। তো সেম ওই রকমই কালী পূজার গ্রাম্য পরিবেশ করেছে এখানে, সেম, একদম সেম। জাস্ট দুর্গাপূজার জায়গাতে এখানে কালী ঠাকুর আছে, এটাই যা আর কি, আর কিছু না। তো একদমই সব কিছু এক আছে। যাই হোক, তারপরে তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে নিই। এবার আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে কালী ঠাকুর, কিন্তু ভূতের থিম আর কি। কালী ঠাকুরটা মানে চণ্ডাল হয় যে, সেই থিমটা করেছে এখানে। তো এটা একটা জঙ্গলের ভিতরে থিমটা করা আর কি কালী ঠাকুরের। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জায়গায় তো একজন ভয় পেয়ে গেছে, বলবো না সেটা, কারণ না হলে ভিডিওতে আমার ভিডিও দেখে এবার বললে গেলে ও আমাকে মারবে। তো যাই হোক, কেন ভয় পেয়েছে সেটাও বলছি। কেননা ভূতটা ছিল উল্টানো, চুলটা নিচের দিকে, ওকে চোখ বন্ধ নিয়ে করে গিয়ে আমি ওখানে দাঁড় করিয়ে দিয়েছি আর বলছি এই দেখ, চোখ খুলে দেখছি, এরকম অবস্থা। তো ওই ভয় পেয়ে গেছে। যাই হোক, সাডেনলি কিছু হয়নি, বাট কিছু হলে হয়তো আমি গাল খেতাম। তো যাই হোক, তো এখান থেকে তারপরে আমরা বেরাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ
গাছে ভূতগুলোকে লাগিয়ে রেখেছে। তো এবার তোমরা গাছের ভিতর টিতরে ফাঁক ফোকরেও দেখতে পাবে। আমি যতটা পেরেছি অন্ধকার, খুবই গুজগুজা অন্ধকার, জায়গায় জায়গায় লাইট দিয়ে করা আর কি, জঙ্গল এটা। তো তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে এটা সাপ, দেখতেই পাচ্ছ, সাপ গাছের সঙ্গে পেঁচিয়ে আছে। এই যে এই জায়গাটায় ও ভয় পেয়ে গেছে। এখানে যে দেখতে পাচ্ছ এই অন্ধকারটা, চুল কিন্তু ঝোলা আছে। ঠিক আছে, তোমাদেরকে পিছন ঘুরিয়ে আর দেখাইনি। এই দেখো এই যে এই জিনিসটা। তো যাই হোক, তোমরা বুঝতে পারলো কি না বুঝতে পারলাম না আমি। তো এখানে দেখতেই পাচ্ছ, এই যে জুম করে করে তোমাদেরকে যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি, কেননা তোমাদের রিকোয়েস্ট আগে আমার কাছে, মানে আমার রাখাটা উচিত তোমাদের রিকোয়েস্ট, সে কারণে আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখিয়ে নিয়ে এবার আমরা টোটো করে চলে যাচ্ছি আরও একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর, খুব বড় সড়ো আর খুব ভালো করেছিল, আর কাঠের আর পাটকাঠি দিয়ে করেছিল প্যান্ডেলটা। বাইরে থেকে অর্কেস্ট্রাকে এনে এখানে গান বাজাচ্ছিল। তারপরে আমরা যেখানে ফার্স্ট দেখলে যে ফুচকা খাচ্ছি, ওখানে আবার আমাদেরকে দেখতে পাবে কিছুক্ষণ পরে। এখান থেকে বেরিয়ে তারপরে আমরা ওখানে যাব। তো তোমরা প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা তোমাদেরকে আমি কত কষ্ট করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, ফানি মজা করছিলাম। তো ঠাকুরটাকে দেখে নাও। তার মধ্যে এত আমার শরীরটা খারাপ হয়েছে, আইসক্রিম খেয়ে নিয়ে গলা বসে গেছে। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে টোটো করে চলে গেলাম যেখানে আরও একটা প্যান্ডেলের কাছে গিয়ে তোমাদের দাদা ভাই আমার ভাই কেনাকাটা লাগিয়েছে। মেলা দেখলেই হলো, বাচ্চাদের মতো কেনাকাটা শুরু করে দেয়। তারপরে আমরা খাওয়ার দোকানে ঢুকে মোগলাই পরোটা খেয়ে নিচ্ছি, আমি আর তোমাদের দাদা ভাই চারজন মিলেই, আমরা সবাই মিলেই মোগলাই পরোটা খেয়ে নিচ্ছি, যে যার মতো পারছে খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, হাঁটতে হাঁটতে বাড়ি যাব, বাড়িতে গিয়ে ডেস্টিনেশন করে ঘুমাবো। বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, এতটুকুই। টাটা বাই।